আমি নেশা করতাম, আমার ড্রাই সাবস্টেন্স ছিল। আমি উইড, অ্যালকোহলও নিতাম মাঝে মাঝে, আর মেইন সাবস্টেন্সটা ছিল ব্রাউন সুগার। আর আমি ভাবতে পারিনি যে কোনো দিন এত নেশা ছাড়তে পারবো, কারণ নেশা ছাড়ার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি কোনোদিন সাকসেসফুল হইনি। আমি খুব বেশি ক্লিন টাইম আমার ছিল 3-4 দিন, তারপরে আবার আমি নেশা করেই ফেলতাম। जब मेरा माँ बाबा जब इधर मेरे को एडमिशन कर दिया था पिकअप करा के, तब हमको पता भी नहीं था जो हमको ये जगह में डालेगा, क्योंकि हम भी बहुत नशा करते थे, क्योंकि नशा कर कर के अपना बहुत हालत बहुत बिगाड़ लिए थे। কিন্তু আমি একটা ইনস্টিটিউশনে এলাম, এই আলিয়ানা বলে। এই ইনস্টিটিউশনে আসার পরে আমাকে আলিয়ানা অনেক কিছু শিখিয়েছে। শুধু ক্লিন থাকা নয়, ক্লিন থাকার সাথে সাথে আমাকে কিভাবে সোবার থাকতে হবে সেটাও শিখিয়েছে। এখন অ্যাবস্টেনেন্স পিরিয়ডে আছি, এখানে থেকে ভালো লাগছে। আর বাইরে গিয়েও আশা করছি এই অ্যাবস্টেনেন্সটাকে কাজে লাগিয়ে ক্লিন থাকতে यहाँ পারবো। पे आने के बाद हमको बहुत कॉन्जेनियल एटमॉस्फेयर लगा, फ्रेंडली एटमॉस्फेयर लगा. नो प्रॉब्लम, ऑल आर वेरी गुड. आई एम enjoying. I have started reading books also. Yeah, I am taking from library. I have read 5 to 6 books. बहुत ख़राब हो गया था हालत, ऐसी हालत हो गया था जो लास्ट टाइम में बहुत कुछ ख़राब करना पड़ता था। घर से चोरी चमारी, फिर नशा के लिए बहुत कुछ करना पड़ा। वो नशा कर कर के अपने लाइफ को हरा चुके थे। हराने के बाद फिर से अपना लाइफ, ये जब अलियाना में आए, अलियाना में आके अपना लाइफ को फिर से वापस देख सक रहे, क्योंकि आज का दिन में मेरा घर वाला मेरे को इधर नहीं भेजता तो पता नहीं आज हम कहाँ पे रहते। আমি বাইরে যখন থাকতাম তখন নিজেকে ছাড়া কিছু ভাবতাম না। এখানে এসে সবাইকে নিয়ে ভাবা শিখেছি, একটা একটা টিম ওয়ার্ক শিখেছি, আর খুব ছোট ছোট জিনিসকে ভ্যালু দেওয়া শিখেছি, যেটা আমি ভাবতে পারিনি যে সামান্য জিনিসকে আমি ভ্যালু দিতে পারবো। যেগুলো বাইরের দুনিয়া আমার কাছে খুব ছোট জিনিস ছিল, সেগুলোকে এখন মনে হচ্ছে যে একটা বড় জিনিস, সেগুলোকে ভ্যালু দিতে পারছি। আমি একজন অ্যাডিক্ট। আমি আই বিন ইউজিং সিন্স দ্য লাস্ট 12 ইয়ার্স। আমার যে অ্যাডিকশানটা এটা শুরু হয় হচ্ছে 2016-এ। এই অ্যাডিকশানটা হয় আমার ফ্রম কলেজ লাইফ। আমি যখন প্রথম আমার ডিপ্লোমা লাইফ শুরু হয়, ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ডিপ্লোমা স্টুডেন্ট, ইলেকট্রিক্যাল ডিপ্লোমা যখন আমার শুরু হয় তখন আমার অ্যাডিকশান শুরু। मोहल्ला में अपना ढुकने के टाइम बहुत कोई बहुत कुछ बोलता था, ये चोर है, पत्ता खोर है, लेकिन आज का डेट में जब पारा में जाते हैं सब भाई, छोटा भाई सब इज्जत दे के बात करते हैं। আর এখানে এসে আমি নিজের অ্যাডিকশনের ব্যাপারে অনেক নলেজ গেইন করেছি, যে আমার কি প্রবলেমস হতো, কেন হতো, কিভাবে ওগুলোকে রেকটিফাই করা যায়, কিভাবে নিজের লাইফটাকে আরও বেটার করা যায়। এখানে এসে থেরাপিউটিক ট্রিটমেন্টের মাধ্যমে নিজের যে প্রবলেমসগুলো ছিল সেগুলো থেকে বেরিয়ে এসেছি। আস্তে আস্তে নিজের লাইফটা অনেক বেটার হতে দেখছি, নিজে ফিল করতে পারছি নিজের মধ্যে যেই একটা ভয়েডনেস ছিল, যেটার জন্য আমার সাবস্টেন্স রিকোয়ারমেন্ট হতো এভরিডে, সেটা আমি আস্তে আস্তে ওই জিনিসটা থেকে ওভারকাম করতে পেরেছি। আজকের দিনে সাবস্টেন্স ছাড়া আমি নিজের লাইফটাকে হ্যাপিলি আমি কাটাতে পারছি। সেটাই আমার কাছে সবথেকে বড় আমার গুড ফিলিং আমার। स्टाफ लोग सब अच्छे हैं, सब हंसमुख है. हमको भी बहुत अच्छा लगता है. इट्स लाइक अ फैमिली. हमको तो घर से अच्छा यहाँ लगता है. আর তার সাথে সবথেকে বড় কথা, টাইমকে ভ্যালু দিতে শিখেছি। বাইরে যখন থাকতাম, যখন আমি আমার ইউজিং টাইমে ছিলাম, তখন ঘড়ির কাঁটা কীভাবে ঘুরছে আমি তার কোনো গুরুত্ব দিতাম না। কিন্তু এখন একদম টাইম টু টাইম সব কিছু রুটিন মেনটেন করে, শিডিউল মেনটেন করে চলছি, যাতে আর এভাবে যেভাবে চলছি সেভাবে যদি বাইরেও গিয়ে চলতে পারি, তাহলে আশা করছি আমার লাইফে কোনো প্রবলেম থাকবে না। আমার লাইফ উইল বি বেড অফ রোজেস। আমি অ্যাডিকশানটা আমার বন্ধুরা করতো, আমি করতে চেয়েছিলাম বলে আমি করেছিলাম, না হলে এটা হয়তো আমাকে অ্যাডিকশানটা করতে হতো না। বন্ধুদের দেখে ভালো লেগেছিলো নেশাটা, আমি নেশাটা করেছিলাম। দেন তারপরে ডিপ্লোমা লাইফের পরে বিটেক লাইফ, বিটেকেও এই নেশাটা চলে। তারপরে যখন কলেজ লাইফ থেকে যখন বাড়িতে আসি তখন নিজেকে আইসোলেটেড হয়ে নেশাটা করতাম। তাও ওইটা থেকে আরও বাইরের লোকেরা বলতো কী করছে বাড়িতে এতক্ষণ, কাজে যাওয়াতে কাজে দেরি হতো, অনেক কিছু মেন লাইফে অনেক নেশার জন্য, অ্যাডিকশানের জন্য লাইফে যে প্রায়োরিটিসগুলো আছে, প্রায়োরিটিসগুলো সবই মিস করেছি। আমি পাতা খেতাম। আমার 2016 থেকে শুরু ইউজিং,
যখন আমাকে এখানে নিয়ে আসা হলো এই রিহ্যাবিলিটেশন সেন্টারে, তো আমাকে পিক আপ করে আনা হয়েছিল। আমার কাছে কোনো ক্লু ছিল না যে আমাকে রিহ্যাবে আনা হচ্ছে। তখন আমার মনের মধ্যে অবশ্যই অনেক রাগ ক্ষোভ অনেক জমেছিল। যখন রিহ্যাবে এসেছিলাম, ডিটক্সিফিকেশন ছিলাম, তখনও বাড়ির লোকের প্রতি অনেক রাগ হয়েছিল যে আমাকে কোনো আমার সঙ্গে না জানিয়ে কার কনসালটেশন নিয়ে আমাকে এখানে আনা হলো। কিন্তু তারপরে যখন আস্তে আস্তে এখানকার এনে ফ্যামিলির মধ্যে এলাম বা সবাইকে একটা ফ্যামিলির অন্তর্ভুক্ত বলে বুঝতে শিখলাম, তখন আমার নিজেরও ভালো লাগছিল যে হ্যাঁ, সবাই এখানে ফর আ গ্রেটার কজ আছে, যে আমরা নেশা ছেড়ে থাকবো, আমরা নেশা না করে ঠিকঠাকভাবে লাইফটাকে লিড করব, সেই কারণে সবাই এখানে আসে। কিন্তু এই আস্তে আস্তে যে রাগ, সেই রাগগুলো যখন আমি ভেন্টিলেট করার জায়গা পাচ্ছিলাম না, তখন মনে হয়েছিল আরও বেশি রাগ জন্মাবে। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে আমি এখানে অনেক কিছু কন্ট্রোল করতে শিখলাম, যে খারাপ ইমোশন সেগুলোকে কন্ট্রোল করতে শিখলাম, বা কোন ইমোশনগুলো দেখাতে হবে, কোন ইমোশনগুলো কীভাবে এক্সপ্রেস করতে হবে, কীভাবে ভেন্টিলেট করতে হবে, সেটা আমি বুঝতে পারলাম। আর আমার লাইফটা একদম সঠিক একটা ট্র্যাকে চলে এলো। আলিয়ানা অনেক ছেলেকে ভালো রেখেছে, এ কি আমাকেও আমার মতন ছেলেকে সুধরে দিয়েছে। মানে যে সোসাইটিতে কাউকে, আমার সোসাইটিতে পুরো বের করে দিয়েছিল, আমার মা বাবা, আমার সোসাইটি আমার কেউ পছন্দ করতো না, শুধু আমার একটা নেশার জন্য। আমার নেশাটা এত বাজে অবস্থায় আমি নেশাটা করতাম, সে আমি সবসময় কবরস্থানে পড়ে থাকতাম, সবসময় না খাওয়া না দাওয়া, কোথাও ইয়ে করতাম না, মা বাবা কাউকে চিনতাম না, মারধর করতাম, শুধু পয়সা চাই, নেশা করব বলে খালি পড়ে থাকতাম এখানে। আর যেগুলো প্রাইমারি, যেগুলো আমার নিজের কাজ ছিল, প্রাইমারি কাজ লাইফে, সব কিছু প্রাইমারি কাজ হ্যাম্পার হয়েছে। আর নেশার জন্য একটাকেই লাইফে সব কিছু কন্ডিশনালি হয়ে গেছিলো। আনকন্ডিশন হয়ে আমি কোনো কিছুই কাজ করতে পারিনি, যে কোনো কিছুর সাথে আমার কিছু স্বার্থ জড়িয়েছে। যেটা আমি বুঝতে পারতাম না কোনটা সঠিক ট্র্যাক কোনটা রং ট্র্যাক। কিন্তু এখানে এসে আমাকে এই বিভিন্ন মিটিংস বা এই প্রোগ্রামে বিভিন্ন গ্রুপ ডিসকাশন হয়, এই গ্রুপ ডিসকাশনে বিভিন্ন আমার সিনিয়র ফেলোমেটরা, তারা আমাকে বিভিন্নভাবে বুঝিয়ে মোটিভেট করে, আর আমি বুঝতেও শিখলাম আস্তে আস্তে। যখন আমি সারেন্ডার করলাম, তো এই আমার মানে এই যে সিচুয়েশান আছে এর প্রতি সারেন্ডার করলাম, আর মানতে শিখলাম যে হ্যাঁ, আমি অ্যাডমিট করলাম আমি একজন নেশারি ছিলাম। তো তার আগে তো ভাবতাম যে হ্যাঁ, নেশা করছি, অনেকেই নেশা করে, কিন্তু আমি কোনোদিন ভাবিনি যে আমি একটা ডিজিজ অ্যাফেক্টেড পারসন। তো যখন আমি সেটা ভাবতে শিখলাম, সেটাকে অ্যাডমিট করলাম, তখন আমার কাছে এই প্রোগ্রামটাকে গ্রহণ করা, এই প্রোগ্রামটাকে মাথায় ঢোকানো অনেকটা ইজি হয়ে গেল। আমি রোজ যে ডিপেন্ডেন্ট হয়ে গেছিলাম আমার সাবস্টেন্সের প্রতি, আজকের দিনে সেটা আমার হচ্ছে না। এখানে এসে আমি অনেক কিছু বুঝতে পেরেছি, যে এই ডিস্টেন্স হয়ে গেছিলো নিজের ফ্যামিলির সাথে, এবং নিজের মানে অন্য মানে আমার বন্ধু বান্ধবদের ইমোশনস যেটা বুঝতে পারতাম না। আমি সবসময় নেশা করে নিজের সেলফিশনেস, নিজেকে নিয়ে চিন্তাভাবনা করা, আর এর বাইরে কোনো চিন্তাভাবনা না করা, এই জায়গা থেকে বেরোতে পেরেছি। আজকের দিনে আমি অন্যের ইমোশনস ভালো বুঝতে পারি। আজকের দিনে বুঝতে পারি কি আমি খুব বেশি সেলফ সেন্টার্ড হয়ে গেছিলাম যখন আমি সাবস্টেন্সের ইনফ্লুয়েন্সে থাকতাম। আজকের দিনে সাবস্টেন্সের ইনফ্লুয়েন্স যাওয়াতে বুঝতে পারছি কি দুনিয়াটা কত বড়, দুনিয়াতে কত কিছু আছে সাবস্টেন্স ছাড়া। আর এখানে আমার যে সিনিয়র ফেলোমেটসরা আছে, তারা আমাকে অনেকভাবে হেল্প করছে, আমাকে মোটিভেট করছে। নেশা ছাড়ার পর ফ্যামিলিতে সবাই আজকে আমাকে ভ্যালু দেয়, কিছু করার আগে সবাই আজকে আমাকে জিজ্ঞেস করে, সবাই আজকে আমাকে খোঁজে। সে নেশার টাইমে আমার কেউ খুঁজতো না, আজকে আমার সবাই খোঁজে। আজকে কেউ কিছু করার আগে আমাকে জিজ্ঞেস করে কি এই জিনিসটা করবো কি না। আজকে সব কিছু তো আমার ডিসিশন লাইফ। এমনিতে আজকে আমি যখন নেশা করতাম তখন একটা মেম্বার ছিলাম না, এখন নেশা করি না, এখন ফ্যামিলিতে আমি একটা মেম্বার। क्योंकि जब मैं नशा करता था कोई भी इज्जत नहीं, बच्चा से लेकर छोटा बड़ा तक कोई भी इज्जत नहीं देता था। लेकिन आज का डेट में जब नशा छोड़ के पारा में घर में माँ बाप का, भाई बहन का, सबका जब इज्जत मिलता है, मेरे को भी बहुत हैप्पीनेस फील होता है। আজকের দিনে এটা রিয়েলাইজেশন হচ্ছে যে আমি জীবনে কত কিছু থেকে দূরে চলে গেছিলাম। আজকের দিনে কত কিছু আছে লাইফে, মানে ইটস জাস্ট নট সাবস্টেন্স, মানে দ্যাট ক্যান মেক মি হ্যাপি। আমার জীবনে অনেক কিছু থেকে আমি যেই জিনিসগুলো আমার মধ্যে পজিটিভ ছিল, সেই জিনিসগুলো থেকে আমি নিজেকে দূরে রাখতাম সবসময়, মানে নিজেকে বাজে দিকে নিয়ে যেতাম। কখনো এটা ভাবিনি কি লাইফটা কত আলাদা হতে পারে, বা এইরকম একটা লাইফ হতে পারে উইদাউট সাবস্টেন্স।
নেশাটা করেছি আমি আমার নিজের কাছে অনেক মানে নিজের কাছে এখন রিগ্রেট ফিল করি, নিজে অনেক গিল্টি হয় নিজেকে, যে বাইরের লাইফে যে ভুলগুলো করে এসেছি। এখন যখন যখন বেডে যাই, শুতে যাই, তখন এটা আরও নিজের ভেতরে রিগ্রেটটা ফিল হয়, আমি কেন এই জিনিসগুলো করলাম, কেন এগুলো আমি করেছি। আর বাবা মা যখন ফার্স্ট টাইম দেখা করতে এসেছিলো তখন আমার একদম চোখের জল বেরিয়ে গেল। আমি ভাবতে পারিনি চোখের জল বেরিয়ে যাবে, কারণ নেশা করে ইমোশনস ফার্স্টের দিকে বেশি ভেন্টিলেট হয়, কিন্তু ইমোশন তো একেবারে মরে যায়, ইমোশন থাকে না আমার যতদূর মনে হয়, আমার পার্সোনালি যা হয়েছে। তো বাবা মা আসতে আমি পুরো একদম কেঁদে ফেলেছিলাম। আমার আস্তে আস্তে সুস্থ মানুষের মতো ব্রেন কাজ করছে, সুস্থ মানুষের মতো সেন্টিমেন্ট ইমোশনগুলো ফিরে আসছে, এটা আমি বুঝতে পারছি। এটা আমার কাছে একটা অনেক বড় ভালো লাগা আজকের দিনে। আর সব থেকে ভালো লাগা হচ্ছে কি এখানে আমি এসে অনেক আমার মানে যে সোশ্যাল লাইফটা সেটা মানে আমি সোশ্যালি পুরোপুরি কাট অফ হয়ে গেছিলাম, এখানে এসে আমার মধ্যে সেই জিনিসটা এসছে যে আমি এখন সোসাইটিকে আমি ফেস করতে পারি। আমি আজকের দিনে সোসাইটি থেকে আগের মতন যেরকম আমি পালিয়ে বেড়াতাম সেই জিনিসটা নেই। আজকের দিনে আমি সোসাইটিকে আমি মানে সোশ্যাল হতে পারি। ইনফ্যাক্ট লাইক আমি কোথাও গিয়ে কথা বলা, কারোর সাথে গিয়ে আলোচনা করা, কিছু নিয়ে গল্প করা, সেই জিনিসটা আমার মধ্যে আসে। আগে সব সময় ছিল মি অ্যান্ড মাই সাবস্টেন্স। আজকে কেউ বলতে পারছে না কি এটা পাতা করে মা, পাতা করে বাবা যাচ্ছে। আজকে মা বাবা সবাই বুক তুলে যেতে পারছে আমার জন্যে, তাদের ইজ্জতটা আমি ফিরিয়ে ফেললাম বলে। এটাই আজকে পরিচয় আমার এই আছে কি আজকে কেউ আমাকে পাতা করে বলে না, আমার মা বাবাকে, আমার দাদাকে, আমার দিদিকে কাউকে বলে না। আর তাদের সাথে আমি খুব ভালোভাবে রয়েছি। যখন আমাকে এখানে আনা হয় অ্যাট দ্যাট টাইম আমার সত্যি প্রথমে একদম ভালো লাগেনি, প্রথমে মানিয়ে নিতে পারছিলাম না কি হচ্ছে, কেন আমি এখানে, এই জিনিসগুলো আমার মাথায় খুব অনেক কাজ করছিল। দেন যখন ডিটক্স পিরিয়ড থাকে, ওই ডিটক্স পিরিয়ডে নিজেকে থাকতে থাকতে প্রথমে নিজেকে ভাবার, সে সময় নিজের মাইন্ডে যে কাজটা হয় না যে আমি কেন এখানে, এই ভাবনাগুলো আসে না। এটা মনে হয় যে আমার বাবা মাই দোষী, বাবা মাই আমাকে জোর করে পাঠিয়েছে, আমার এটা মনে হয়েছে। আমি এখানে আসার মানে আমাকে এখানে কেন আনা হয়েছে, বাবা মার জন্য, বাবা মাকে জোর করে পাঠিয়েছে। কিন্তু এখানে যখন ডিটক্স পিরিয়ড থেকে আমার মানে ডিটক্স পিরিয়ড ওভারের পর যখন আমি এখানে প্রোগ্রাম 5 টুলস এগুলো যখন ফলো করি, তখন আমি বুঝতে পারি যে দোষীটা হচ্ছে আমি। আমার মানে নেশার কাছে অ্যাডিকশানের জন্যই এখানে আমাকে আনার মেন কারণটা এখানে। তারপর আমার যে বিহেভিয়ার ডিসঅর্ডার, মানে আমার যে চারিত্রিক দোষ, ক্যারেক্টার ডিফেক্টস, এগুলো আরও অনেকভাবে এটা আমার মেন কারণ এখানে আমাকে আনার জন্য। আমার কাছে আমার ব্যাড কোম্পানি, আমি আমার নিজের ব্যাড এখানে মানে উইলিংনেস ছাড়া জীবনে কোনোদিন নেশা ছাড়া যাবে না। তো আমার মধ্যে উইলিংনেসটা আনতে হবে অবশ্যই, কারণ আমি আমার জায়গা অ্যাভয়েড করে বা মানুষজনকে অ্যাভয়েড করে থাকলেও সেই নেশার জিনিস তো সব জায়গায় পাওয়া যায়, নেশার জিনিস হয়তো খুঁজেই নেব, কিন্তু এই উইলিংনেস আনাটা নিজের মধ্যে দরকার। তার এই মোটিভেশনটা আমাকে অনেকভাবে হেল্প করছে, কারণ সমস্ত বিষয়ে উইলিংনেস আনলে তখন আর খারাপ লাগে না। খুব কঠিন কোনো কাজ করতে হচ্ছে, সে বিষয়ে যদি আমি উইলিংনেস নিয়ে আসি, নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগাই, তাহলে কাজটা আর কঠিন মনে হয় না, খুব ভালো লাগে। আলিয়ানাকে আমি গ্র্যাটিটিউড দিতে চাই, আর আমার বাবা মাকে আমি গ্র্যাটিটিউড দিতে চাই। আমার বাবা মা এখানে আমাকে পাঠিয়েছে বলে আমি এগুলো শিখতে পেরেছি, আর আমি আমার অ্যাডিকশানকে আমি মানে ছাড়ার একটা ওয়ে পেয়েছি, আমি ছেড়ে ভালো আছি এখন। আগে যেরকম লাইফে যে প্রবলেমগুলো যে ফেস করেছি, এবার আমাকে আর লাইফে কোনো প্রবলেম ফেস করতে হবে না। আমার নেশার জন্য এই প্রবলেমগুলো আমাকে আর ফেস করতে হবে না। আমি আমার লাইফে যে প্রায়োরিটি মিস করেছি এতদিন, সে প্রায়োরিটি মিসগুলো হবে না। যে এত লাইফে যে ঝগড়া ঝামেলা, আমার জন্য বাবা মাকে ছোটো হওয়া, এগুলো বাবা মাকে কখনো আর হতে হবে না মনে হয়।